দেখেন আমি কিন্তু রুকুতে যাচ্ছি, আল্লাহু আকবার। সুন্নত তরিকায় রুকুটা হয়তো বা হলো, কথার কথা বলতেছি। ভালো করে দেখেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। এরকম মুসল্লি কি আপনাদের ময়মনসিংহে আছে? দেখেছেন? আপনারা নিজেরাই না তোবা, আপনারা নিজেরাই না তোবা। এই পদ্ধতিতে যত নারী এবং পুরুষ তার জীবনে নামাজ পড়েছে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, আওয়াবিদ হোক, চাষ হোক, এই পদ্ধতিতে জীবনে যত নামাজ পড়েছে এক ওয়াক্ত নামাজ হয়নি। ওই মক্কায় গিয়ে পড়লেও হয় নাই, মদিনায় গিয়ে পড়লেও হয় নাই, সাফা মারওয়াতে গিয়ে পড়তে হয় নাই, মিনা মুজদালিফাতে পড়তে হয় নাই, আরাফার ময়দানেও যদি পড়ে থাকে তা হয় নাই। কেন? কারণ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় নাই। কেন? এই ওয়াজিবটা ছাড়া পড়তে হলো একটা সুন্নাত ছেড়ে দেওয়াটা। এই ওয়াজিবটা ছাড়া পড়ার সুযোগ পেয়েছে হলো সুন্নাতকে ছেড়ে দেওয়াটা। উনি যদি এই সুন্নাতের উপর আমল করতেন, দেখেন سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر। তাহলে দাঁড়া রুকু থেকে সোজা হওয়ার ওয়াজিব ছাড়া পড়ার কোনো সুযোগ থাকতো কি? নাকি এরকম কোনো লোক কি পাওয়া যাবে? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, এরকম কি পাওয়া যাবে? এমন বেঢপ দুনিয়াতে পাওয়া যাবে এরকম। তবে দোয়া ছেড়ে দিলে সোজা হওয়ার আগেই রুকুতে যাওয়ার লোক কোটি কোটি আছে বাংলাদেশে, সারা দুনিয়াতে আছে। এই পদ্ধতিতে জীবনে যত নামাজ পড়েছেন আজকের থেকে সবগুলা দোহরায় পড়তে হবে, সবগুলো নতুন করে পড়তে। টোটাল লাইফের নামাজ হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। তাহলে শুধুমাত্র একটা সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে আমার কাছ থেকে ফরজটা চলে যাওয়ার সুযোগ হয়েছে। আমি যদি এতটুকু করতাম তবুও হতো। দেখেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়লাম না, তার আগে আল্লাহু আকবার বললাম, তবুও হইতো। কথা বলেন না কেন? তবুও কেন? সোজা হয়ে দাঁড়ানোটাই ওয়াজিব, দোয়া পড়া ওয়াজিব। কথা বলেন, দোয়া পড়া ওয়াজিব না, কিন্তু সোজা হয়ে দাঁড়ানোটা ওয়াজিব। কতটুকু? এক তাসবিহ পরিমাণ, 3 তাসবিহ পরিমাণ দাঁড়া থাকলেন তো সুন্নাত হয়ে গেল। মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা আমি আপনাকে দেখাই, দেখেন দেখেন ভালো করে দেখেন, দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম মুসল্লি শুধু আমাদের চোখেই পড়ছে, আপনারা দেখেন না? এটা আমরা দেখেছি, কারণ আমরা আমাদেরকে আল্লাহ তাআলা উম্মতের ডাক্তার বানাইছেন। এই কারণে রোগীর অবস্থা ভালোভাবে অবজারভেশন, এটা আমাদের জিম্মাদারি, এটা দেখতে হবে এবং এটাকে ইসলাম করে দেওয়ার জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই যে এই লোকটা দুই সেজদার মাঝখানে সোজা হয়ে না বসার কারণে কি করেছে? ভুলে না ইচ্ছাকৃত ওয়াজিব তরক করলে সহসেজদা দিলেও, কথা বলেন, সহসেজদা দিলেও, আর এই জাতীয় কাজ ছাড়া করে ওরা সহসেজদা দেয়ও না, দিলেও কাজ হবে না। এই পদ্ধতিতে যত জীবনে নামাজ পড়েছেন, আপনি পড়েন, আপনার বাড়িওয়ালি পড়ুক, আর যেই পড়ুক, নামাজ নারী বলেন পুরুষ বলেন এই মাসলা একটাই, নারী পুরুষের কোনো ভিন্নতা নাই। যদি এইখানে যদি একটা সুন্নতের দোয়া পড়তো তাহলে কত বড় কাজ হতো। নবীজি কত বিচক্ষণতার সহিত উম্মতের প্রত্যেকটা আবেদন আর সিজদা মালিকের কাছে যেন তার পরপরের মুক্তি সওগাত নিয়ে আসে, এজন্য ভিতরে একটা দরখাস্ত চিরকুট ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যে দুই সিজদার মাঝখানে একটা দরখাস্ত ঢুকায় দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দুই সিজদার মাঝখানে ঢুকায় দিলেন, খালাস সিজদা তো আল্লাহর দরবারে কবুল হবেই হবে। দরখাস্ত মাগ, দরখাস্ত সিজদা কবুল হয়ে যাবে। এখন আসেন আমি দেখাই, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ বলুন, এই লোকের এই ওয়াজিব ছাড়া পড়ার কোনো সুযোগ আছে কি? এখন আপনারা বলেন তো দেখি, তাহলে সুন্নতের কারণে ফরজ আর ওয়াজিব পূর্ণতা পায়। কথা বলেন না ভাই?
সুন্নতের দ্বারায় ফরজ আর ওয়াজিবের পূর্ণতা পায়। তাছাড়া আরেকটা কথা বলে আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি, এখন বসতে পারি, অসুবিধা নেই।